হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ ক্লাস। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স শিখব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো ঘটনা ঘটিয়ে থাকি এবং কিছু না কিছু ঘটানোর জন্য প্রস্তুত হতে থাকি। তো এই ব্যাপারে আমরা যখন অন্যকে কিছু বলি তো এইভাবে বলি, ব্যাপার হলো এই যে সে 3 দিন কিছু খায়নি। ব্যাপার হলো এই যে আমাদের ঝগড়া হয়েছে। ব্যাপার হলো এই যে ওরা কথা বলে না। কথা হলো এই যে সে আর খেলতে চাইছে না। কথা হলো এই যে আমি তোমাকে ছাড়াই ভালো আছি। তো এখন আমরা শিখব এই ধরনের সেন্টেন্সগুলি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। সো ঘটনা হলো বা ব্যাপার হলো, এর জন্য আমরা ইংলিশে ইউজ করব দ্য থিং ইজ দ্যাট। আমরা থিং ইজ দ্যাট ইউজ করতে না চাইলে দ্যাটের বদলে শুধু একটা কমা ইউজ করতে পারি। সো সেই ক্ষেত্রে পুরো স্ট্রাকচারটি হবে দ্য থিং ইজ দ্যাট প্লাস সেন্টেন্স অথবা দ্য থিং ইজ কমা দেন সেন্টেন্স। তো আরও ভালোভাবে বোঝার জন্য কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ব্যাপার হলো এই যে সে 3 দিন কিছু খায়নি। দ্য থিং ইজ দ্যাট হি ডিড নট ইট এনিথিং ফর 3 days। ব্যাপার হলো এই যে তোমাকে পিঙ্ক শাড়িতে বেশি চমৎকার লাগে। দ্য থিং ইজ দ্যাট ইউ লুক মোর গর্জিয়াস ইন পিঙ্ক শাড়ি। ব্যাপার হলো এই যে আমাদের ঝগড়া হয়েছে। দ্য থিং ইজ দ্যাট উই হ্যাড এ ফাইট। ব্যাপার হলো এই যে ওরা কেউ কারোর সাথে কথা বলে না। দ্য থিং ইজ দে ডোন্ট টক টু এনিওয়ান। কথা হলো এই যে সে আর খেলতে চাইছে না। দ্য থিং ইজ দ্যাট হি ডাজ নট ওয়ান্ট টু প্লে এনিমোর। কথা হলো এই যে আমি আর হাঁটতে পারছি না। দ্য থিং ইজ আই ক্যান্ট ওয়াক এনিমোর। কথা হলো এই যে আমি তোমাকে ছাড়াই ভালো আছি। দ্য থিং ইজ আই অ্যাম ফাইন উইদাউট ইউ। কথা হলো এই যে আমি স্পোকেন ইংলিশ শিখব। দ্য থিং ইজ আই উইল লার্ন স্পোকেন ইংলিশ। কথা হলো এই যে আমাকে একটা চাকরি পেতেই হবে। দ্য থিং ইজ দ্যাট আই হ্যাভ টু গেট এ জব।